আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টালি সফটওয়্যারে আপনি কল সেন্টার ক্রিয়েট করবেন, কল সেন্টার অল্টার করবেন, ডিলিট করবেন। এনিথিং সফটওয়্যারে কল সেন্টার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন নিয়ে আমরা আজকে কাজ করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা টালি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখান থেকে হচ্ছে আমি আমার কোম্পানি ওপেন করে নিলাম। তো আমরা জানি টালিতে যে আগের ভার্সন ছিল টালি ERP 9 এবং টালি প্রাইমে, সেখানে কিছুটা চেঞ্জ চলে আসছে। তো আমরা যখন কল সেন্টার ক্রিয়েট করবো তো আমরা এনিথিং যা কিছু ক্রিয়েট করি এখন ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে হচ্ছে এখানে অ্যাকাউন্টিং মাস্টারে দেখেন কল সেন্টার নামে একটা অপশন চলে আসছে। যাদের আপনাদের এখানে কল সেন্টার অপশনটা আসবে না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে উপরে টপ বার থেকে কোম্পানিতে ক্লিক করে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে ফিচার নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে এন্টার করবেন। এখান থেকে আপনার এই মোড ফিচারটা আপনার নো থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা ইয়েস করবেন। ইয়েস করার পরে নিচে একটা অপশন চলে আসবে, দেখেন এনাবল কস্ট সেন্টার। এনাবল কস্ট সেন্টারটা আমি এখানে ইয়েস করে দিয়েছি। ইয়েস করার পরে আপনি এন্টার করে সেভ করতে পারেন, অথবা কন্ট্রোল এ দিয়ে শর্টকাটে সেভ করে দিতে পারেন। তো চলুন এখন আমরা ক্রিয়েটে গিয়ে কস্ট সেন্টারটা ক্রিয়েট করি। তো এই ফিচারটা এনাবল করার সাথে সাথে এখানে কস্ট সেন্টারের ফিল্ডটা চলে আসবে। তো এখন আমরা কস্ট সেন্টার ক্রিয়েট করব। তো শুরুতেই আমরা ক্রিয়েটে গিয়ে কস্ট সেন্টারে এন্টার করলাম। তো কস্ট সেন্টার নেম চাচ্ছে। এখানে আমরা কস্ট সেন্টার সম্পর্কে একটু বলে রাখি। কস্ট সেন্টারটা মূলত হচ্ছে আমার এক্সপেন্স বা খরচের একটা সেন্টার। আমি আসলে আমার কোম্পানির এক্সপেন্স গুলোকে আমি কিভাবে অ্যালোকেট করতে চাচ্ছি সেটা আসলে ইন্ডিপেন্ড আমার উপর, কিভাবে আমরা সেটা মেনটেন করি। কেউ কেউ হয়তো বা তার প্রজেক্ট ওয়াইজ তার কস্ট সেন্টার করে রাখে, আবার কেউ কেউ হয়তো বা তার এক কোম্পানির মধ্যে যে ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, IT ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট ওয়াইজ তারা কস্ট সেন্টারটা মেনটেন করে। তো আমরা এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কস্ট সেন্টারটা একটু একটু দেখাই। তো আমরা যদি ফার্স্টে কস্ট সেন্টার ক্রিয়েট করি সেলস ডিপার্টমেন্ট, আন্ডার আমরা প্রাইমারি দিয়ে রাখলাম এখানে। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এভাবে এখানে আমরা দুইটা কস্ট সেন্টার করে নিলাম। আপনি চাইলে আপনার একাধিক কস্ট সেন্টার আপনি ক্রিয়েট করতে পারেন। এই কস্ট সেন্টারটা আসলে ইন্ডিপেন্ড হচ্ছে আপনার উপরে, আপনি আসলে কিভাবে মেনটেন করবেন। যেভাবে ইচ্ছা আমরা কস্ট সেন্টারটা মেনটেন করতে পারি। মূলত হচ্ছে আমরা যখনই কোনো এক্সপেন্সের কোনো লেজার বা এক্সপেন্সের কোনো এন্ট্রি দিতে যাব, তখনই সেই কস্ট সেন্টারটা শো করবে যে আমরা ওটা কোন কস্ট সেন্টারের আন্ডারে কি সে খরচটা হচ্ছে সেটা দেখাবে। তো আমরা এখন কস্ট সেন্টার ক্রিয়েট করে নিলাম। চলুন আমরা এখন দেখি কস্ট সেন্টারটা কিভাবে অল্টার করতে হয়। যদি আমরা কস্ট সেন্টার অল্টার করতে হয় তাহলে আমরা অল্টারে যাব। অল্টারে যাওয়ার পরে হচ্ছে কস্ট সেন্টারে যাব। এখান থেকে হচ্ছে দেখেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তো আমি এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে গিয়ে আমি চাইলে এখানে এনিথিং যার কিছু ইচ্ছা চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এখানে ডিপার্টমেন্টের নামটা শর্ট ফর্মে যদি দিয়ে দিই, আমি এখানে শর্ট ফর্মে দিয়ে দিলাম। এইভাবে আপনি কস্ট সেন্টার ক্রিয়েট করতে পারেন। আপনি যদি চান কস্ট সেন্টার ডিলিট করবেন, সেক্ষেত্রে এইভাবে আপনি কস্ট সেন্টার সিলেক্ট করার পরে অল্টার ডি প্রেস করলে সে কস্ট সেন্টারটা ডিলিট দেখাবে। এখানে আমরা অল্টার ডি প্রেস করলাম। এখন এন্টার করলে অথবা ইয়েস করলে সেই কস্ট সেন্টারটা ডিলিট হয়ে যাবে। তো আমরা যেহেতু এখানে কস্ট সেন্টার ডিলিট করছি না, এখানে ওয়াই প্রেস করলে অথবা এন্টার প্রেস করলে কস্ট সেন্টারটা ডিলিট হয়ে যাবে। আমরা এখানে ডিলিট করে দেখাই। এখন দেখেন এখানে কস্ট সেন্টার তিনটা রয়েছে। সেলস ডিপার্টমেন্ট, কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যে কস্ট সেন্টারটা ছিল সেটা এখান থেকে চলে গেছে। তো এখন আমরা দেখি হচ্ছে কস্ট সেন্টারের এন্ট্রিগুলো কিভাবে দিতে হয়। তো কস্ট সেন্টারের এন্ট্রি দিতে হলে হচ্ছে আমরা বাউচারে চলে যাই। বাউচারে গিয়ে আমরা একটা পেমেন্ট এন্ট্রি দিই। তো এখানে বাউচারে যাওয়ার পরে হচ্ছে আমরা ডান দিকে রাইট বার থেকে এখানে পেমেন্ট বাউচার সিলেক্ট করে নিলাম। এখানে আমার লাস্ট এন্ট্রি যেহেতু আমি পেমেন্ট এন্ট্রি দিয়েছিলাম, এই জন্য আমার পেমেন্ট বাউচার সিলেক্ট করা আছে। তো আরেকটা জিনিস মনে রাখবেন, আসলে আমরা যে এখানে এই পেমেন্ট বা রিসিভ যত এন্ট্রি দিই, সব এন্ট্রিগুলোর আবার কিছু মোড আছে। এখানে নতুন একটা অপশন চলে আসছে চেঞ্জ মোড। আপনি চেঞ্জ মোডে ক্লিক করে এখানে ডাবল মোড অথবা সিঙ্গেল মোডে এন্ট্রি দিতে পারবেন। ডাবল মোড আর সিঙ্গেল মোডটাকে আমি একটু বলে রাখি। এখানে হচ্ছে ডাবল মোড হচ্ছে আপনি মাল্টি ডেবিট ক্রেডিট করতে পারবেন। আর সিঙ্গেল মোড হচ্ছে একটা ডেবিট একটা ক্রেডিট করতে পারবেন। আমি সিঙ্গেল মোডের ফরম্যাটটা দেখছি। সিঙ্গেল মোড হলে ঠিক এইভাবে চলে আসবে। আর যদি আপনি চেঞ্জ মোড ডাবল মোড করেন, ডাবল এন্ট্রি মোডে করেন, তাহলে হচ্ছে মাল্টি ডেবিট মাল্টি ক্রেডিট চলে আসবে। তো এখানে হচ্ছে আমি এখন কস্ট সেন্টার একটা কনভেন্সের একটা এন্ট্রি দিই। তো আমি কনভেন্স নিলাম, নেওয়ার পরে এখানে আমি 2000 টাকা নিলাম।
এন্টার দেওয়ার সাথে সাথেই আমাকে দেখাবে যে আমি কনভেন্সে যে এক্সপেন্সটা করছি সেটা আসলে কোন কস্ট সেন্টারে বা কোন খাতে যাবে। এখান থেকে যদি আমরা স্পেস বার প্রেস করি তাহলে হচ্ছে আমার কস্ট সেন্টারের লিস্ট শো করবে। তো আমি এটা দেখিয়ে দিলাম যে এটা আমার সেলস ডিপার্টমেন্টের খরচ। এখান থেকে আমি সেলস ডিপার্টমেন্টের সাপোজ আমার এখানে 1500 টাকা খরচ দিল কনভেন্স, এন্টার দিলাম, কারণ তার আমি তো কস্ট সেন্টার টোটালে আমি তো এখানে অ্যামাউন্ট নিয়েছি 2000 টাকা, তাহলে আর 500 টাকা কোন সেন্টারে খরচ সেটা দেখাচ্ছে। আবার স্পেস বার প্রেস করলাম, এখানে আমি কস্ট সেন্টার ওয়ানে দিয়ে দিলাম 500 টাকা। তো এখানে অটোমেটিক সে 500 টাকা নিয়ে নিবে। এন্টার করে আমরা চলে আসলাম হচ্ছে আবার ডেবিট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা ডাবল মোডে এন্ট্রিটা ওপেন করে নিলাম। তো আমরা এখানে এখন সি দিয়ে এন্টার করলে সেটা ক্রেডিট হয়ে যাবে। এখন সেটা আমরা কোন মোডে পেমেন্ট করতেছি, সেটা ব্যাংকে নাকি ক্যাশে পেমেন্ট করতেছি সেটা এখানে আমরা ক্রেডিট করে দিব। তো আমরা ক্যাশ নিয়ে নিলাম, ক্যাশে নেওয়ার পরে এন্টার। এখানে ক্যাশের নিচে ব্যালেন্সটা নেগেটিভ দেখাচ্ছে, রেড কালার দেখাচ্ছে, কারণ এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে নেগেটিভ ক্যাশ, মানে আমার ক্যাশের লেজারে কোনো টাকা নাই, এই জন্য সেটা নেগেটিভ ক্যাশ দেখাচ্ছে। তবে কোনো প্রবলেম নাই, আমরা এন্ট্রি সেভ করতে পারবো। আমরা এন্টার দিয়ে তারপর নেরেশনে চলে আসলাম। এখানে নেরেশন আমি এনিথিং যা কিছু হচ্ছে লিখতে পারি, যে আমার এটা কোন পারপাসে খরচ হলো, কি কত তারিখে খরচ হলো বা কার মাধ্যমে খরচ হলো, সেটা আমরা এখানে ট্র্যাক করে রাখতে পারি নেরেশন দিয়ে। তো এন্টার করে আমরা সেভ করে দিলাম। এই হচ্ছে কস্ট সেন্টারের কাজ। এখন হচ্ছে কস্ট সেন্টারে যদি আপনি কখনো এন্ট্রি দিয়ে দেন যে আপনি এই কস্ট সেন্টার ওয়ান এর নামে বা সেলস ডিপার্টমেন্টের আন্ডারে পেমেন্ট এন্ট্রি দিয়ে রাখছেন, তখন কিন্তু আর আপনি কস্ট সেন্টারটা ডিলিট করতে পারবেন না, কারণ কস্ট সেন্টারের আন্ডারে আমি অলরেডি এন্ট্রি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই। আমরা আসলে আজকে আমরা দেখাচ্ছি শুধু টপিকটা নিয়ে আলোচনা করলাম, শুধু কস্ট সেন্টার নিয়ে। তো পরবর্তীতে ক্লাসের জন্য আমরা হয়তো বা আরো নতুন একটা টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।